এই দুধ এমন একটা খাবার, এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবে। নিউট্রিশনের যে ইনগ্রেডিয়েন্টস আছে 6টা, পুষ্টি উপাদান 6টাই আছে দুধে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বড্ড পছন্দ করতেন আর বলতেন, আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস। গরু কি খায়? ফাস্ট ফুড খায় না? গরু বার্গার খায় না? ফ্রেঞ্চ ফ্রাইজ খায় না? টিক্কা খায় না? চিকেন কাবাব? গরু কি খায়? এই ঘাস খাবেন, মানে শাকসবজি খাবেন। গরু ঘাস খায়, এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে? আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন বিশ্বস্ত নবী, যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন। কালিজিরা খেতে বলতেন, মধু খেতে বলতেন, লাউ খেতেন। লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে, পৃথিবীর কোনো খাবার এত ঠান্ডা হয় না পেট, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন, আলাইকুম বিআলবানিল বাকার, গরুর দুধ খাবা, ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায়। আবার বিশ্বনবী বললেন, মেরাজের রাতে জিব্রাইল 3টা মগ এনে আমার হাতে দিয়েছিল। এক মগের মধ্যে ছিল পানি, আরেক মগের মধ্যে ছিল মদ, আরেকটা মগের মধ্যে ছিল দুধ। 3টা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে। টেস্টিং করতেছে। বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন? বিশ্বনবী দুধেরটা ধরলেন, কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা জিব্রাইল বললেন, আখাস্তাল ফিতরা, নবী আপনি যেমন ধরছেন তেমন, আপনি যেমন, আপনার স্বভাব যেমন, নিয়েছেনও তেমন। এজন্য দুধ খাবেন, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, ডানু খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরালাক খাওয়ায় না। আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন, 2 বছর খাওয়াবেন, কামিলাইন, পরিপূর্ণ। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআ, কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ। এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে। ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন, হাড্ডি শক্ত হওয়া, মেমোরি শার্প হওয়া, উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য, সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি। এটা অবশ্যই খাওয়াবে। আর এই মায়ের বুকের দুধের ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে। বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না, যক্ষা, এটা সেটা, প্রথম টিকাটা ফ্রি। প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতরে। এজন্য নিজেরাও দুধ খাবো, বাচ্চাদেরকেও মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে, ঠিক কিনা? গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে, হজম করতে পারলে অনেক পুষ্টি। আমরা যেন বেশি বেশি দুধ পান করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে, সায়েন্স তাই বলছে। কোরআন বলছে 1500 বছর আগে, সায়েন্স এখন খালি ঘোষণা দিতেছে বাচ্চাদের দুধ খাওয়ান, গরুর দুধ খান, এটাতে উপকার আছে। তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণীবিদ্যার যে তথ্য, কোরআন আর বিজ্ঞান মিল আছে না নাই? এরপরে কোরআন বলেছে মধু খাও, লিকাওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীলদের জন্য। এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন। আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে। আমরা মোবাইলে কি পাঠাই? এই মেসেজ আমার মোবাইলে আসে, আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায়, শুধু আমিই জানবো। মৌমাছির আল্লাহ যেটা পাঠাইছে এটা মৌমাছি বুঝতে পেরেছে। আনিত্তাখিদি, আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে, এটা মুয়ান্নাসের সিগা। আপনারা যারা আরবি জানেন, আলেম ওলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন, ইত্তাখিজ এটা মুযাক্কার, পুরুষের জন্য। ইত্তাখিদি মুয়ান্নাস, নারীদের জন্য। আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো, তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই, বলছে নারী মৌমাছিকে। কোন মৌমাছিকে? কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী, এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাছির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ, এত আসতে। অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। এইখানে মৌচাক আর মধু আনতে যায় 5 মাইল দূরে, এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাছি যে আসে ওরে রাস্তা চিনায় দেয় কে? আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন, ইত্তাখিদি, ঘর বানাও। আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি,
বাইতা, উপরে ঘর বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বানাও, গাছের মগ ডালে বানাও, যাতে পোলাপানরা ঢিল মালতে না পারে। কাছাকাছি নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলাপানরা কি করে? মধ্যে খাওয়ার জন্য ঢিল মারে না? আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না, উপরে বানাও। আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো, এটাকে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি যখন পুষ্পরস বা ফ্লাওয়ার নেক্টার সে নিয়ে আসে, সে ফলের রস আনে, সে ফুলের রস আনে, সে বনাজি গাছ থেকে আনে, ঔষধি গাছ থেকে আনে, হার্বাল ট্রি থেকে আনে। এজন্য মধুর চেয়ে ঔষধি গুণসম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এগোতে থাকো, তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো। এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে, এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয়, না, এটা খেয়ে ফেলে। খেয়ে পেটের ভেতর একটা চেম্বার আছে, আলাদা একটা চেম্বার, ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটার পেছনে, টিউব দিয়ে মৌচাকের ভেতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য। কোন সুবহানাল্লাহ। এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেল মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো, ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে। একটা তার নিজের খাবারের পাকস্থলী, আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে, ওইটার জন্য আরেকটা পাকস্থলী। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য মধু খেতে রাজি আছেন তো? বিষ্ণু ঈসা ইসলাম ফ্রেশ মধু খেতেন, দুর্গন্ধযুক্ত মধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খেতেন না। আর বিষ্ণু ঈসা ইসলাম বলতেন আলাইকুম বিশিফাইন, তোমরা দুইটা শিফা নাও। কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবেন, কোরআনে কালামুল্লাহ মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন। এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা, আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা। এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই? কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায়, ব্ল্যাক হানি, হোয়াইট হানি, ক্রিমড হানি, অর্গানিক হানি, এগুলো খুঁজে খুঁজে খাবেন। আজকে মধু খাইছেন কে কে? দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি আপনাদের সাথে। প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে। আজকে শীত পড়ছে না অনেক, মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন, শীত বাবাজি আপনার কাছে আসতে পারবেন। বিষ্ণু ঈসা ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছেন। তার মানে এমন বিশ্বস্ত নবী আমার, যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।